কি থাকে চেয়ারে, কি থাকে? কাপড় থাকে একরাশ। আমরা রাখি না, যাই তো তুলে দিলাম তো তখন। আর রাখবো না, কিন্তু আবার কালকে রাখবো না বলেও থাকবে, রোজ থাকে। সকলকে স্বাগত পোবালি বাংলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। তো দেখতেই পাচ্ছ ঘরের কি হাল হয়ে আছে। প্রত্যেক দিন এরকম হাল বেহাল হয়ে থাকে, কারণ হচ্ছে প্রত্যেক দিন আমরা কাপড় ছাড়ি, প্রত্যেক দিন কোথাও যাই বা ঘরে থাকলেও প্রত্যেক দিন আমরা কাপড় ছাড়ি, কাপড় ধুই, সেই কাপড় ধুয়ে আবার ভাঁজ করে রাখি, আবার কাপড় ধুই, কাপড় ছাড়ি, একই অবস্থা হয় প্রত্যেক দিনকার কাজ এটা আমাদের। তো একদম যে সারাক্ষণ ঘরটা টিপটপ থাকবে সেটা হয়তো হয়ে ওঠে না, কারণ কিছু না কিছু কাপড় বেরোয়, সেই কাপড় নিয়ে আমরা সেই রাখি। তবে হ্যাঁ, তোমাদেরকে আমি আমার ভিডিওতে বলেছিলাম না, এই খাটটার যে দশা হয়েছিল সেইটা কিন্তু দেখো এখন আমি আবার জায়গায় আনতে পেরেছি। মানে আমার আগের ভিডিওগুলোতে যেরকম আমি দেখতে পেতাম আমার ঘরগুলোকে, সেরকম এখন আমি দেখতে পাচ্ছি আবার। এভরি অল্টারনেট ডে আমি যে ঘর ঝাড়া পোছা করতাম সেটা আবার করতে পারছি, সেটা আমার কাছে ভালো লাগছে। তো এই যে পাঞ্জাবিটা দেখো, আমি একবার পাঞ্জাবিটা তোমাদেরকে দেখিনি, আমি না ভীষণ খুশি এই পাঞ্জাবিটা করতে পেরে। শর্টসে তোমাদেরকে আমি বলবো এটা নিয়ে যে আমার ভাবনাটা, বা এই পাঞ্জাবিটাতে যে আমি এই ছবিটা এঁকেছি সেটা নিয়ে আমি তোমাদেরকে শর্টসে শেয়ার করবো, সেটা আলাদা করে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এভরি অল্টারনেট ডে একটু ঘর ঝাড়া, একটু ধুলো ঝাড়া, সেই জিনিসগুলোকে আবার একটা জায়গায় আনতে পেরেছি। আসলে একদম দেখবে পরিপাটি করে মোটামুটি না গোছানো হলেও মোটামুটি সব কিছু সব জায়গায় জায়গায় যদি থাকে না, তাহলে মেনটেন করা খুব একটা ইজি হয়। আর যখন ঘেটে হয়ে যায় সব কিছু, তখন মেনটেন করা ভীষণভাবে কঠিন হয়, ভীষণ কঠিন হয়। আমার যেমন ঘেটে হয়ে গেছিলো ওই শরীর খারাপটা হওয়ার পর থেকে, আমার প্রত্যেকটা জিনিস ঘেটে গেছিলো। মানে এখনও ঘাটা আছে অনেক কিছুই, ওয়ার্ড্রোবের ভেতরে প্রচুর জিনিস, তবুও মোটামুটি তো ঠিক হয়েছে। এখানে এই গাছটা দেখতে পাচ্ছ, এই যে টবটা, এটা অনুরাগ আমাকে জন্মদিনে গিফট করেছিল। তো ওকেই আমি বললাম তুমি আমাকে এর মধ্যে একটা কোনো গাছ লাগিয়ে দাও, মানে ওর হাতে এই গাছগুলো আর কি খুব ভালো হয়। তো আমাকে এই গাছটা লাগিয়ে দিল, বেশ সুন্দর হয়েছে গাছটা। একটু রোদ যায় বলে এখানে রাখি সবসময় এটাকে। আর আমি একটু জল ছিটিয়ে দিচ্ছি মানি প্ল্যান্টগুলোতেও, জল ছিটিয়ে দিলে বেশ ভালো থাকে আর কি। তো সবগুলো গাছে জল ছিটিয়ে এখানে কে রেখেছে হ্যাঙ্গারটা? বাবা, বাবা কি করতে বাবা রেখেছে এখানে হ্যাঙ্গার? শিওর বাবা রেখেছে না জ্ঞানু রেখেছে? কোথায় নিচে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুজনেই ভালো ভালো জায়গায় রেখেছে, তাই তো? তাই তো? হুম। তো একজন হ্যাঙ্গার দিয়ে খেলেছে, খেলে ফ্লোরে রেখেছে, আবার আরেকজন সেটা ফ্লোর থেকে তুলে এইখানে রেখেছে। তো আমি ওটাই বলছি যে দুজনেই বেশ ভালো ভালো জায়গায় হ্যাঙ্গারটা রেখেছে। ওই যে দেখো, আমি সরিয়ে আবার এখানে রেখেছি, আমি যদিও পরে সরিয়ে দিয়েছি হ্যাঙ্গারটাকে এখান থেকে। তো এই যে দেখতে পাচ্ছ লাকি বাম্বুটা, এটা অনুভব এনেছে এই থেকে, অ্যামাজন থেকে এনেছে। তো এর আগে আমি এই এই লোকাল ইয়ে থেকে আমি কিনেছিলাম, তবে অ্যামাজন থেকে এটা যে এনেছি না, তখন ডিসকাউন্টে পড়েছিল, বেশ ভালো ভালো পড়েছিল আর কি গাছটা। কাজ করছিলাম, হঠাৎ করে এত বেশি মাথা ঘুরতে লাগলো, তারপর আমার অ্যাসিডিটিও হয়েছে আর বমি হয়েছে। আসলে খিদে পেটে ছিলাম অনেকক্ষণ, আমার খিদে পেটে থাকলে এই জিনিসটা হয়, আমার খুব অসুবিধা হয়, আমার বমি টমি শুরু হয়ে যায়। তো জিরের জল খেয়েছিলাম, আর এটা সন্ধেবেলা অনুভবের সুইচ রোল খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো এনেছে। আর আমরা এখানে কায়দা করে মা ছেলে তুমি এটাকে কেটেছি, জন্মদিন পালন করেছি। তো এখানে এবার কফি নিয়েছি সন্ধ্যেবেলায়, আমি আর অনুভব কফি খাবো। তো ওই দিনকার ব্লগটা না ওই অবধিই শেষ, ঠিক আছে? এটা ওই দিনকার ব্লগ ছিল। এবারে আমরা চলে আসবো গতকালকের ব্লগে। তো এনজয় করো ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে। আর আমি আর জ্ঞানু এবার কঠিন দশায় আছি, জ্ঞানু পড়তে বসেছে, প্রচণ্ড পড়ার চাপ এতটাই, না দিতে চাইলেও পড়ার চাপ প্রচুর। আমি যদিও ইঁদুর দৌড়ে নেই, তারপরেও না
প্রচুর চাপ এখন আমাদের। চলো আজকের ব্লগটা দেখে নাও কি আছে না আছে। তো বেশ কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছিল আলু পরোটা খাবো, আলু পরোটা খাবো, আলু পরোটা খাবো, কিন্তু করাই হয়ে উঠছিল না। তো আজকে আলু পরোটা করতে গেছি। এখানে অনেক সময় দেখবে আলুগুলো এরকম থাকে না, মানে ময়েশ্চারটা খুব বেশি থাকে। তো সেই কারণে আলুটা আজকে একটুখানি আমার পরোটা ঘেটে খাওয়া হয়ে গেছে। যদিও এর মধ্যে অনেক কিছুই দিলে তোমার ময়েশ্চারটা কমানো যায়, তবে আলুর পরোটা আলু দিয়েই ভাল লাগে। আলু ছাড়া বেশি কিছু দিলে আমি পছন্দ করি না, অনুভবেরও বেশি ভালো লাগে না। তো আমি আর কিছু দিইনি, আর ময়েশ্চারটা একটু বেশি হয়ে গেছে। এটার আরেকটা রিজন হচ্ছে আমি মনে করেছি আগের দিন আলুটা বয়েল করে রাখি। আমার কাছে না ফ্রেশ জিনিস দিয়ে করতে ভীষণ ভালো লাগে। আমি আগের দিন যে বয়েল করে রেখেছি, আমি যতদিন আগের দিন বয়েল করে রেখেছি, আমি দেখেছি আলুটা আমার কাছে ঠিকঠাক লাগে না। গরম গরম আলুটা চটকালে যেরকম একটা হয়, সেই জিনিসটা হয় না। যাক, তবে টেস্টে তো ফারাক পড়েনি, বাট আমার পরোটাটা বানাতে আজকে ভীষণ প্রবলেম হয়েছে। কখনো এরকম প্রবলেম আমি ফেস করিনি সাধারণত। তো এখানে আবার আমরা পরোটা নিয়ে নিচ্ছি, আর আমার ছেলের মুখে হাসিটা দেখো। তো এই যে জ্ঞানুর হচ্ছে এখানে আচার দিয়ে, আমার দই দিয়ে, আর অনুভবের চা দিয়ে, তিনজনে তিন রকমভাবে খেলাম পরোটা। আর ডেলি রুটিন, ডেলি কাজ, ছাদে চলে গেছি কাপড় দিতে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো শেয়ার করতেই লাগে, না করলে হয় না। আর এই ফুলগুলো অনুরাগ এনেছে, বেশ সুন্দর। এটা দেখলে আমার আলপেনলিবে ক্যান্ডির কথা মনে পড়ে। স্ট্রবেরি আর ফ্লেভারের একটা আছে না, সেটার কথা। এখন যদিও জঘন্য হয়ে গেছে ফ্লেভারটা, আগে কিন্তু বেশ ভালোই ছিল। তো এটা দেখলে আমার আলপেনলিবে ওই ক্যান্ডির কথা মনে পড়ে। চলো, স্বাগত সকলকে পোবালির বাংলামিতে নিয়ে চলে এসেছি আজকে আর একটা ভ্লগ। অনেকদিন পর আবার আমি এসছি ভ্লগ নিয়ে। তোমরা জানি এতদিনে ভাববে যে পুবালি এটা করে কি। আর আজকে আমার গলার অবস্থা খুব 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 খারাপ। তার চেয়ে বেশি মানে গলার অবস্থা বলতে বুকে কফ জমে আছে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। জ্ঞানুর তো এতদিন ছিল, আর ঘুম না হওয়ার কারণে, কারণ জ্ঞানুর শরীর খারাপ ছিল, প্লাস নিজেরও শরীর খারাপ। জ্ঞানু এই কয়েকদিন এতটাই শরীর খারাপ ছিল যে রাত্রিবেলা যখন তখন ঘুম ভেঙে যেত ওর কফ কাশির জন্য। তো আমার নিজের ঘুম না হওয়ার কারণে তোমরা আমার চেহারাতেই সেটার প্রভাব কিন্তু দেখতে পাবে। চেহারাতেই প্রভাব দেখা যাচ্ছে, চোখের নিচ টিচ দেখলেই বোঝা যাবে যে আমার কেমন অবস্থা। যাই হোক, তবু ব্লগ নিয়ে এসেছি। আর আমি ভাবছি ব্লগে তোমাদেরকে কি শেয়ার করবো জানো, সেটা হচ্ছে অনেক পেন্ডিং কাজ পড়ে আছে। তো আমি ভাবছি যে বরাবরই একটা আমি ডায়েরি মেনটেন করি। আমি তো বলেছি তোমাদেরকে যে আমার ভুলগুলোকেও আমি আমার ডায়েরিতে লিখি। সেরকম ভাবে আমি কিছু কিছু কাজ যেগুলো মনে হয় যে আমি করে উঠতেই পারছি না, আমি সবসময় কি করি, সেগুলো নোট করি, নোট করে তারপরে কমপ্লিট করার চেষ্টা করি। তো এখন কিছুদিন ধরে এরকম হয়ে গেছে যে আমার বেশ কিছু ছোট ছোট কাজ যেগুলো ধরে রেখেছি, আর্ধেক আর্ধেক করে রেখেছি, সেগুলোকে পুরো করিনি। তো আমি ভাবছি সেগুলো আমি নোট করব, যে তোমাদেরকেও দেখাবো যে কোন কোন কাজগুলো আমি আর্ধেক করে রেখেছি, আর সেগুলো যখন আমি পুরো করব সেটা তোমাদেরকে দেখাবো। তো আজকের থেকে সেই পেন্ডিং কাজগুলো পুরো করার দিন শুরু হলো, মানে আমি শুরু করলাম আবার। তো এখন আসলে আমি গতকালকেও চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, শরীরটা এতই খারাপ ছিল যে পারিনি। তো এখন আজকের দিনের জন্য যেটা ভেবে রেখেছি সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটার একটু একটু করবো আমি, একই যে আজকেই সবটা করে নিতে পারবো সেটা তো নয়। তো মানে কমপ্লিটের দিকে এগোবো আর কি, রোজ কাজগুলোকে করব। তো চলো আজকে দেখি যে যে জিনিস, যেমন সেলাই করার কিছু কাজ আছে, আঁকার কিছু কাজ আছে। আমার বরাবরই স্বভাব একটা একটা করতে করতে আর একটা ধরে ফেলি, তারপরে আর সেটা পুরো হয় না। তো সেই কারণে এবার থেকে এটাই করবো। আর এখানে সব দেখো, এই যে চুড়ি, এগুলো সব ছড়িয়ে আছে, এগুলোকে গুছিয়ে রাখবো। চুড়িগুলো এগুলো সব গুছিয়ে রাখবো। সেটা এটার মধ্যে ধরছি না, এটা আমি বলছি আর কি, যেখানে এগুলো পড়ে আছে। কিন্তু হ্যাঁ, আমার ড্রয়ারটা গুছাতে হবে, সেটাকেও আমি রাখবো এর মধ্যে, এই কাজগুলোর মধ্যেই। আর এটা করব বিশেষ করে বিকেল বেলাটায়, বিকেল বেলা ছাড়া এই কাজগুলো আসলে হয় না। তো
আজকে থেকেও বিকেলবেলা থেকে আমি মানে খাওয়া দাওয়ার পর থেকে আমি জিনিসটা করব। আর রান্না বান্নার ব্যাপারটা আজকেও আমি তোমাদেরকে খুব একটা দেখাচ্ছি না, কারণ আমারও শরীর ঠিক নেই আর জ্ঞানুরও শরীর ঠিক নেই। আমরা সেইভাবে কিছু খাচ্ছি না। এই যে আলু পরোটা খেয়েছি সকালবেলায়, আলু পরোটা দারুণ লেগেছে খেতে, তিনজনে তিন রকম ভাবে খেয়েছি। চলো আজকে কি করা যায় সেটা দেখি। হ্যাঁ, প্রথমত আমার তো এখানে কাপড় পরে আছে, দেখতেই পাচ্ছ, এগুলো ছাদ থেকে এনেছি, ঠিক আছে, ছাদ থেকে আনা কাপড়। তো এগুলো আগে ভাঁজ করে রাখবো। এগুলোও কিন্তু ওটার মধ্যে ধরো না, ঠিক আছে, ওটা এগুলো পেন্ডিং কাজ নয়, এগুলো রোজকার কাজ। তো এগুলো আগে সেরে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো যে আমি আজকে কি করব, কতটুকু করতে পেরেছি সেটা। তো সবচেয়ে আগে আমার মনে হয় অনুভবের একটা শার্ট আছে, শার্টটাকে আমার সেলাই করতে হবে। আগে এগুলো ভাঁজ করে নিই, তারপর আমি দেখাবো অবশ্যই আমি কি কি করছি। আর আমি বলবো তোমাদেরও হয়তো, আমি জানি না সবার থাকে কিনা, আমার তো খুব থেকে যায় এরকম। তো এরকম কাজ যারা করো তাদের যদি কোনো পেন্ডিং কাজ থেকে থাকে, তাহলে এইভাবেই তোমরা কিন্তু জিনিসটাকে কভার আপ করতে পারো, যদি জমে যায় আর কি। যেমন আমার এখন জমে গেছে, কারণ নাকে সর্দি জমে গেছে, সেই কারণে কোনো কাজ হচ্ছিল না। তো কাজগুলো জমে গেছে, এবার লিখে লিখে কাজগুলোকে আমার কমপ্লিট করতে হবে এক এক করে। চলো শুরু করা যাক, এত বেশি বকবক করে লাভ নেই। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা আমার বানানো, ঠিক আছে, এই ব্লাউজটা আমার বানানো। আমি সেলাই টেলাই করি, তোমরা অনেকেই তো জানো। আমরা অনেক সময় কি হয়, বিভিন্ন কারণে হঠাৎ করে কেমন যেন স্টপ হয়ে যায়। আমি এগুলো যখন দেখি এক এক সময় বিশ্বাস হয় না যেগুলো আমি বানিয়েছি। এখনো আমি কাজ করি, অনেকেই তোমরা বলো যে পুবালি তুমি তো অনেক কাজ করো, বা পুবালি দি তুমি তো অনেক কাজ করো, কিন্তু বিশ্বাস করো যে পরিমাণ কাজ আগে করতাম সেই পরিমাণ কাজ করতে পারি না, করা হয়েই ওঠে না। কিছু না কিছু বাধা লেগেই যায়। এটা যখন বের করেছি আমার গায়ে এটা হয় না। আর এই আমি অনেকগুলো জিনিস অনেককেই দিয়ে দিয়েছি, কিন্তু কি একটা মায়া এটার প্রতি, এটাকে রেখে দিয়েছি। আরো এরকম অনেকগুলো দিয়ে দিয়েছি, কিন্তু এটাকে রেখে দিয়েছি। এই শাড়িটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, শাড়িটা কিন্তু নেই আমার কাছে, শাড়িটা আমি দিয়ে দিয়েছি, রাখি না। আমি তো জানোই তোমরা, আমার কাছে আমি বেশি জমানো কোনো কিছু রাখি না, কিন্তু ব্লাউজটা দিতে পারিনি। আর মানে এটা দেখে ভাবি এটা না, আরো প্রচুর আছে আমার কাছে এরকম যে আমার সেলাই করা জামা কাপড়, তোমাদেরকে দেখাবো কখনো, ছবি টবি আছে, সেগুলো খুঁজে দেখাবো। তো আবার ভাবছি কিছু অনেক জামা কাপড় পরে আছে, জামা কাপড় না কাপড় পরে আছে, সেগুলো দিয়ে কিছু না কিছু বানাবো। এটাও নোট ডাউন করবো, লিখে করি যদি তাহলে হয়তো বা হবে। আমার দিদি বকবে আমাকে যে তুই করিস না। আসলে বিশ্বাস করো, অলসতা নয়, সবচেয়ে বেশি যেটা প্রবলেম করেছে সেটা হচ্ছে অবসাদ। হ্যাঁ, এটা স্বীকার করতে বাধা নেই, প্রায় সময় অবসাদগ্রস্ত হয়েছি বিভিন্ন কারণে, আর সেই কারণেই কিন্তু এই কাজগুলো কমপ্লিট করতে পারিনি বা কন্টিনিউ করতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিট, এখনের কাজগুলো যে কমপ্লিট করতে পারিনি সেটা না, কিছু কিছু জিনিস কন্টিনিউ করতে পারিনি। কিন্তু ইচ্ছে করে যে আবারও সেই জায়গায় যাই, সেই জিনিসগুলোকে আবার কন্টিনিউ করি, দেখি করব। এটা দারুণ ছিল, আমার গায়ে হয় না এখন। ঠিক আছে চলো আমি আগে গুছিয়ে নিই, তারপর অন্যান্য কাজগুলো দেখাবো তোমাদেরকে। এটা এই যে এটা সেলাই করব, এটার জন্য এটাকে ফেলে রেখে দিয়েছি। আসলে ফেলে রেখে দিইনি, কাপড়টা কাটার পর সেদিন অন্য কাপড় সেলাই করার ছিল, অন্যগুলো সেলাই করার পর সময় হয়নি, এটাকে রেখে দিয়েছিলাম, তো পড়ে গিয়েছে। এটা সেলাই করবো আজকে, এটাকে সেলাই করেই নেব, ঠিক আছে। আরেকটা কাজ করবো, দাও দেখাচ্ছি। এটা এটা কমপ্লিট করবো আজকে, খালি রয়েছে। এটারও একটুখানি ইয়ে ছিল, ভুল হয়েছিল আর কি, তো এটাকে হোয়াইট ইয়ে দিয়ে রেখেছিলাম, আবার করতে হবে। তো এইটাকে কমপ্লিট তো করতে পারবো কিনা জানি না, সময় হবে কিনা, কারণ জ্ঞানুর পরীক্ষা পড়াতেও হবে। তবু ধরবো, ধরে যতটুকু পারা যায় করবো। আর এগুলো কিসের জন্য বানাচ্ছি সেটা পরে দেখবে, পরে দেখাবো তোমাদেরকে, এখন দেখাতে পারবো না, মানে এখন বলতে পারবো না। কমপ্লিট হোক সবকিছু, তারপরে। তো আপাতত করে নি। জ্ঞানু, ও জ্ঞানু, 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 খাবি না বাবা, খাবি না? হ্যাঁ, হ্যাঁ,
খিদা তো তোমার সারাদিন কখনোই হয় না। আমি ভাবলাম সব কিছু রেডি রেডি করে রেখে দিই, রেখে ছেলেটাকে আগে খাইয়ে দিই বা খাবারটা দিয়ে দিই, দিয়ে তারপরে কাজগুলো করব। কিন্তু না, ও খাবে না। 2টো বেজে গেছে, ও খাবে না। আমাকে বলছে কটা বাজে, এত তাড়াতাড়ি কেন খাবো? আসলে আমাদের এই খাওয়ার একটা ইয়েই নেই কিছুদিন ধরে, মানে সেইভাবে দুপুরবেলায়, সকালবেলা কিছু খেলে দুপুরবেলায় আর সেই হচ্ছে না। আর আজকে তো একটু ভারী পরোটা খাওয়া হয়েছিল, সে কারণে আরও বেশি। তাই আমি ভাবলাম ঠিক আছে, ও যখন খাবেই না এখন, তো আমি এগুলো নিয়ে বসে যাই। আর এখানে আমি ডায়েরিটা নিয়ে বসেছি, কারণ ডায়েরিতে আমি আগেই বলেছি আমি লিখে নিই জিনিসগুলো। তো এখানে লিখতে বসেছি যে আমি কী কী আজকে করব, সেই হিসেবে জিনিসগুলো করব। অনেক সময় দেখা যায় আমি খুব বেশি জিনিস নিয়ে, এরকম নয়, যতটুকু করতে পারবো সেটা তো আছেই। যদি কোনো একটা কাজ কমপ্লিট হয়ে যায় আমার সময়ের আগে, তাহলে আমি কী করি, কাজ এখানে অ্যাড করে দিই যে ঠিক আছে এটা হয়ে গেছে, তাহলে আমি আরেকটা কিছু করে নেবো এটার সঙ্গে। তো সেটা আমি করে দিই। তো আজকেও এরকম আমি অ্যাড করেছি, কিন্তু দেখা গেল শেষে, দিনের শেষে আমি কিন্তু ওটা আর করতে পারিনি। তার কারণ হচ্ছে জ্ঞানুকে পড়তে বসিয়েছি তারপরে সন্ধেবেলা, তো ওইটা আর করিনি। যাই হোক, লিখেছিলাম যেহেতু, আমি আগামীকালকে এটাকে কমপ্লিট করে নেব। তো চলো এখন আমার এই কাজগুলোকে একটু পুরো করে নিই, তোমরাও দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এতদিন ধরে পড়ে থাকা একটা কাজ তো অন্তত সম্পূর্ণ হয়েই গেছে। আর আমি এখন ইস্তারি করছি, যেটা আমার ভীষণ ভীষণ প্রিয় কাজ, একটা ইস্তারি করা। তোমরা বিশ্বাস করবে না, আমি একটা সময় এরকম ছিলাম, বিয়ের আগে আর কি, বাড়িতে যখন ফ্রি থাকতাম, যখন আর কি, তখন কী করতাম জানো, মা সমস্ত শাড়ি বের করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে, যেগুলো আগের, দেখবে আমাদের মায়েরা কিন্তু অনেক তাঁতের শাড়ি পরতো, আমার কিন্তু ভীষণ পছন্দ ওই তাঁতের শাড়ি। হ্যাঁ, প্রচুর মায়ের কাছে ওই তাঁতের শাড়ি ছিল, যে তাঁতের শাড়িগুলোকে ধুয়ে তারপর তার মধ্যে কলপ দিয়ে সেটা রোদে দিয়ে তারপর আমি ইস্ত্রি করতাম ঘরে। মানুষের সাধারণত লন্ড্রিতে দেয়, আমি কিন্তু ঘরে সেই জিনিসগুলো করতাম। আমার ভীষণ ভালো লাগতো। আমাদের বাড়িতে বিরাট এক উঠান ছিল, সেই উঠানে রোদে কাপড় শুকাতে আমার ভীষণ ভালো লাগতো। আমি ভীষণ মিস করি আমাদের সেই বাড়ির উঠোন, ভীষণ মিস করি। যাই হোক, আমার এটা কমপ্লিট হয়ে গেছে আর আমি ভীষণ খুশি। এখানে আমি আরেকটা কাজ অ্যাড করে দিয়েছি, যেটা আমি আজকে কমপ্লিট করতে পারিনি, তোমাদেরকে আগেই বললাম। তো এবার এটা নিয়ে চলে যাওয়া যাক, দেখা যাক এটা কমপ্লিট করতে পারি কি না। कंप्लीट ना है एखोनो लेखाটা বলি। फिर भी मेरा आज का टास्क पूरा हुआ। আমি তো এটাই ভাবছি না যে এটা পুরো হতে পারবো। मेरा आज का टास्क पूरा हुआ है। যেটা বলছো লেখাটা পারবি তো তাহলে লেখা না শুকালে করা যাবে না। শুকোলে পরে না হাত লেগে যায় যদি সেটা নষ্ট হয়ে যাবে। চলো রাখি আজকের জন্য। এটা সুন্দর লাগছে না দেখতে? খুব সুন্দর লাগতেছে। তো আমার আজকের দিনটা তো বেশ ভালো ছিল, আমার প্রোডাক্টিভ কেটেছে, বেশ ভালো কেটেছে। আমি ভালোভাবে এটা কমপ্লিট করতে পেরেছি, দেখো লেখাটাও কমপ্লিট করে দিয়েছি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম ব্লগ আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে।